ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, গ্রেপ্তারকৃতদের 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। পরবর্তী হস্তান্তর প্রক্রিয়াটা কেমন হবে সেই বিষয়ে আমাদের জানাবেন। দেখুন, ভারতের যে আইনি প্রক্রিয়া আছে, এই 14 দিনে ভারতীয় যে পুলিশ বা পশ্চিমবঙ্গের পুলিশ তারা নিজেদের মতো করে তদন্ত করে দেখবে। এই যে মূল দুজন আসামি ফয়সাল ও হোসেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এই 14 দিনের মধ্যে তারা তাদের সঙ্গে কথা বলবেন এবং ভারতের কোন সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন, কোথায় কোথায় ছিলেন, কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কারা তাদের আশ্রয় দিয়েছিলেন এবং কোন পথে তারা ভারতে প্রবেশ করেছিলেন এবং তাদের মূল উদ্দেশ্য এই মুহূর্তে কি ছিল, সেই তথ্য যাচাই করার সঙ্গে সঙ্গে নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্দেশিকা পাবেন এবং সেই মতো করেই কাজ করা হবে। কেননা এই আসামি যে ক্রাইম করেছেন, অর্থাৎ যে অপরাধ করেছেন, তা কিন্তু এদেশে সম্পন্ন করেননি, বাংলাদেশে করেছেন এবং সেই তথ্য যাচাই করেই কিন্তু এই নির্দিষ্ট হবে। তবে ইতিমধ্যেই এসটিএফ বা পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এই দুই অভিযুক্ত বাংলাদেশে ফেরত যাবার একখানা ফোন দিয়ে এসেছিলেন এবং সেই তথ্য পেয়েই কিন্তু গতকাল বা আজ ভোর রাতে কিন্তু এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতার অভিযান কোনো কারণে যদি না সংগঠিত হতো, তাহলে হয়তো তারা বাংলাদেশ সে হয়তো প্রবেশ করে যেত বা এই বনগাঁ সীমান্ত থেকে অন্যত্র পালিয়ে যেত, এমনটাই আশঙ্কা করা হয়। তবে 85 দিনের মাথায় বড়সড় সাফল্য এসছে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এর এবং হাদি হত্যার যে মূল দুজন, তাদেরকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। এখন পুলিশের জায়গা থেকে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে, দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত যে তথ্যটা আসছে, তারা ভারতে প্রবেশ করেছিল মেঘালয় সীমান্ত দিয়ে এবং তারপরে কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে, দিল্লি, ব্যাঙ্গালোর, বিভিন্ন প্রান্তে কিন্তু তারা ঘুরছিল এবং মাঝে তারা এই 85 দিনের মধ্যে বাংলাতেও প্রবেশ করেছিল এবং পুনরায় তারা ভিন রাজ্যে চলে যায় এবং তারা কোথায় কোথায় মূলত গিয়েছিল, কোথায় গা ঢাকা দিয়েছিল, কারা তাকে সাহায্য করেছিল, কারা আশ্রয় দিয়েছিল, এই টোটাল খুঁটিনাটি বা টোটাল তথ্য কিন্তু এসটিএফ এর আধিকারিক বা পুলিশ কর্তারা কিন্তু নিতে চাইছে। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যার নির্দেশ আসবে, বন্দি প্রত্যার্পণ যে চুক্তি, সেই চুক্তি অনুসারেই কাজ হবে, এমনটাই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। আপাতত তারা এই অভিযুক্ত দুজন বেঙ্গল পুলিশের এসটিএফ এর হাতে 14 দিনে পুলিশি হেফাজতে থাকবেন, এমনটাই তথ্য উঠে আসছে। বিশ্বনাথ, আপনাকে ধন্যবাদ।